বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি জুবাইদুল ইসলাম ভালো আছি। আজকে বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা। আজকে সিলেট যাব এবং আগামীকালকে সিলেট থেকে ব্যাক করব, এরকম প্ল্যান। আমার সঙ্গে যাবে আমার এক ফ্রেন্ড ফয়সাল। ওকে আমার পিক করতে হবে আগারগা থেকে, নিউরোসায়েন্স হসপিটালের ওই মোড় থেকে। তো আমি এখন মোহাম্মদপুর থেকে বের হয়েছি, এখন যাচ্ছি নিউরোসায়েন্সের ওইখান থেকে আমার ফ্রেন্ডকে নিয়ে তারপর 300 ফিট হয়ে আমরা ইনশাল্লাহ সিলেটের দিকে যাব। তো আমাদের সঙ্গেই থাকুন, তো দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমার ফ্রেন্ড চলে এসছে, আমি আগেই এসছিলাম, ওর জন্য একটু 2-4 মিনিট ওয়েট করা লাগছে এখানে। তো এখন আমরা রেডি, আমরা এখন বিসমিল্লাহ করে রওনা করব। রওনা করে দিলাম। এখন বাজে 6টা 33। বাইকের মাইলেজ আছে আজকে 38.8 কিলো। দেখা যাক সিলেট যেতে কত সময় লাগে এবং কত কিলো রাস্তা চালানো লাগে। তো সবাই দোয়া করেন আমাদের জন্য। আমরা বিশ্ব রোড চলে আসছি। এখন বিশ্ব রোড ফ্লাইওভার, এটা ক্রস করে আমরা 300 ফিটে ঢুকবো। আমরা 300 ফিট দিয়ে যাব। একটা কথা আপনাদের না বললে নয়, সেটা হচ্ছে আজকে আমার সঙ্গে আমার যে বন্ধু আছে, আমি লাইফে প্রথম যখন বাইক নিয়ে ঢাকায় আসি এবং প্রথম ঢাকা থেকে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে যাই, এই ট্যুরে আমার এই বন্ধুটা আমার সঙ্গে ছিল। আমরা দুইজনে একসঙ্গে গিয়েছিলাম। তো এর ভিতরে বাইকিং কমিউনিটিতে অনেক ভাই ব্রাদারের সঙ্গে ট্যুর করা হয়েছে একসঙ্গে, কিন্তু এই বন্ধু আর আমি, আমাদের দুইজনের একসঙ্গে এরকমের লংয়ে আর কখনো যাওয়া হয়নি। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা সিলেট যাব, তো আসলে সিলেটে ট্যুরের প্ল্যান হচ্ছিল না কোনোভাবেই। তো আজকের আমাদের পার্সোনালি একটু কাজ পড়ে যাওয়ায় আমরা দুই বন্ধু একসঙ্গে সেই কাজের উদ্দেশ্যেই যাচ্ছি। তো কাজের পাশাপাশি আমাদের ঘোরাঘুরিও হয়ে যাবে, যেহেতু বাইকে যাচ্ছি। আমরা চলে আসছি 300 ফিটে ঢোকার মুখে। আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে আসছি। হাইওয়েতে জ্যাম থাকার কারণে আমরা একটা বাইপাস রাস্তা ধরেছি। বাইপাস রাস্তার ভিতরে ঢুইকা এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আল্লাহ ভরসা, গুগল ম্যাপ আমাকে কোথায় নিয়ে যায় দেখি। যদিও গ্রামের একজন মহিলার কাছে জিজ্ঞেস করলাম যে এই রাস্তা দিয়ে হাইওয়েতে উঠা যাবে কি না, উনি বললেন যাবে। আমরা সেই ওনার কথার
প্রেক্ষিতেই মোটামুটি এইটা সোলিংয়ের রাস্তা দিয়ে আগায় যাচ্ছি। গ্রাম বাংলার মেঠো পথ, ও সামনে তো সেই ভাঙা। তারপরেও ভালো, রাস্তায় প্রচুর জ্যাম, দুই সাইড মিলাই ডাইনে বায়ে দুই সাইডই ব্লক। মোটরসাইকেল নিয়ে বেরোনোর কোনো ওয়ে নাই। ভাই হাইওয়েতে বেরোনো যাবে এখান থেকে? বড় রাস্তায় বেরোনো যাবে? কত দূর এরকম? ভাইয়েরা বলল মেইন রোড থেকেই যতখানি ভিতরে ঢুকছি আরও এত খানিকটা এরকমের রাস্তা আমাদের যেতে হবে। আমার ফ্রেন্ড পিছনে হেঁটে হেঁটে আসতেছে। আসলে রাস্তাটা তো অনেক ভাঙা চোরা দেখা যাচ্ছে, আর ওইটা সোলিংয়ের রাস্তা। ওরাই উঠে সোলিংয়ের রাস্তা, জায়গায় জায়গায় যেমন দেখছেন এরকমের ভাঙা। আমরা ভালো রাস্তার সন্ধান পেয়ে গেছি। তো এটা এখন যদি বাকি রাস্তা এরকমের হয়, ইনশাল্লাহ আমরা অনেক রাস্তা কমে গেল আমাদের আসলে এই শর্টকাট এসে। তাতে একেবারে যে আমাদের কোনো লস হয়েছে তা না। আমরা হাইওয়েতে চলে আসছি, হাতুরিয়া না কি কারণের বাইরে চলে গেলাম। হ্যাঁ বুঝিনি, আধুরিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ রাস্তা। হ্যাঁ আমরা অনেক রাস্তা মোটামুটি অনেক পথ আগায় গেছি আমরা, প্লাস সেই সাথে আমরা অনেক পথ আসলে আগায় গেছি, সেই সাথে অনেক জ্যামও পার করে আসতে পারছি এই ভিতরের রাস্তা দিয়ে আসাতে। রাস্তা মোটাও একটু খারাপ ছিল, বাট খুব যে অসুবিধা হয়েছে তা না, বরং লসের চেয়ে আমাদের লাভই হয়েছে। কারণ আমরা প্রায় 7-8 কিলো রাস্তা কি তারও বেশি ঘুরে আসতে হতো, সেটা না এসে আমরা শর্টকাট মেরে দিলাম। আমরা ভৈরব চলে আসছি, তখন বাজে 8:49। এখনো ভৈরব ক্রস করলাম এখন।
ব্রিজের জন্য আমাদের মোটরসাইকেল টোল দেওয়া লাগলো 10 টাকা। এইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। এখানে প্রায় অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে। আমার প্রফেশনে আমার এইখানে একটা পাওয়ার প্ল্যান্টে ড্রয়িং ডিজাইনের কাজ করার সৌভাগ্য হয়েছে। ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট। আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে এসে সামনের যে সার্কেলটা ছিল ওইখান থেকে বাইরে চলে যাওয়া যায় হবিগঞ্জ দিয়ে, আর ডাইনে হচ্ছে হাইওয়ে। আমরা হাইওয়ে রাস্তা ধরে আগায় যাচ্ছি। আমরা হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি। তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি এখন। শাহবাজপুর সেতু, এটা সেতুটা বেশ সুন্দর। কিশোরগঞ্জের নিকলি হাওড়ের মতো দুই সাইডে পানি, মাঝখান দিয়ে ব্রিজ। কি অবস্থা, সাইড লাইনে না নামায় কোনো উপায় নেই। আমরা শায়েস্তাগঞ্জে পৌঁছে গেছি। শায়েস্তাগঞ্জে আমার আর একটা ফ্রেন্ড ছিল, জাহিদ নাম, ওর সঙ্গে দেখা হয়ে গেল। ওকে নিয়ে এখন আমরা যাচ্ছি এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। এখন আবার ব্রেক নেওয়ার পরে রওনা করলাম শায়েস্তাগঞ্জ থেকে। আমাদের সঙ্গে আমার আর এক ফ্রেন্ড জয়েন করছে বাইক নিয়ে। ওর বাসা আসলে শায়েস্তাগঞ্জ। তো এইখানে আমাদের একটু ট্রিট দিল। তারপরে আমরা ওরা জোর করলাম যে চলো আমাদের সাথে সিলেট চলো, আমরা একসাথে আড্ডা দেবো। সিলেটে আমাদের আরও অনেক বন্ধুবান্ধব আছে। এটা হচ্ছে শেরপুর সেতু, সিলেটের। স্টিল আর কংক্রিট দুটোর কম্বিনেশনে। আসলে এই পর্যন্ত আসলাম, মানে সিলেটে আসার আগে 50 কিলো আগে থেকে রাস্তাটা এমন খারাপ। রাস্তা ভাঙা ভাঙা, জায়গায় জায়গায় গর্ত গর্ত, এগুলো আসলে খুবই প্যারা দিছে।
চালাইতে গেলে হঠাৎ করে গর্ত গর্ত গর্ত, এটা ভাঙা রাস্তা আসলে অনেক পেড়া দিছে। তো 50 কিলো আগে থেকে রাস্তাটা খুবই বাজে, ভাঙা ভাঙা গর্ত গর্ত, এই জায়গায় জায়গায় হঠাৎ হঠাৎ করে। আর এই স্পিড ব্রেকারগুলো তো দেখাই যায় না। সামনে আর একটা সেতু তো পার হইলাম, শেরপুর সেতু। আর এইটা হচ্ছে সাদিপুর সেতু। দুটোই একই আদলে বানানো, তো একই আদলে তৈরি করা। আর এটা হচ্ছে সিলেট থেকে 38 কিলোমিটার দূরে। আমাদের আরও 38 কিলোমিটার পথ যেতে হবে সিলেটে পৌঁছানোর জন্য। Falla du vetter, sier snittjeder, sitt kondörst. En gjenjat mot rätten, med ta fakt du jeder, till mig börst. Då då jag ser om det, nog måndag jag det, mot då ett bunge som kunde börja. Что печет мунгонты, и конганят сопшпирти, du hast betrått. আমরা চণ্ডীরপুল সিলেট, এইখানে জুমার নামাজের ব্রেক নিলাম। জুমার নামাজ পড়ে তারপরে এখন আবার রওনা করেছি। আমাদের সামনে আর 4-5 কিলো আছে পৌঁছাইতে। মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। আমরা ভিডিও করি, আমরা রিক্সায় ঘুরি, আর পিছনে আমাদের দুইজনে গার্ড দিচ্ছে মোটরসাইকেলে করে, নাকি? আমরা সেই সাবেক ক্লাসমেট, রুমমেট, যাই বলেন। কিভাবে নেই Dojem nërguar asalak Të ndjeja tepër e ti jo me zemër asa pak
Të doja si unë ti, nuk mund e jojo ti. Më duhet këndjej, mungesën tënde për jetë. Çdo ditë që mungon ti, i ka nga një copë shpirti. Dua të të shoh, por jo ti nuk je. ফ্রেন্ডস, আজকে শনিবার, এখন 1:45 বাজে। আমরা সিলেট থেকে বিদায় নিলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। ঢাকায় চলে যাচ্ছি। আশা করি সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছে যেতে পারবো। অনেক জায়গায় ঘুরলাম, বেড়ালাম, সকাল থেকে কাজ সারলাম, রেস্টও নিলাম। এখন আমরা বের হয়ে পড়েছি। তো আমার সিলেট ঘোরাঘুরির ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Çdo ditë që mungon ti, i ka nga një copë shpirti. Dua të të shoh, por jo ti nuk je. Të doja si unë ti.